ইন্না সূরাতান ফি কিতাবিল্লাহি, আল্লাহর এই কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, মা হিয়া ইল্লা 30 আয়াতান, যেই সূরার মধ্যে আল্লাহ 30 আয়াত নাযিল করেছেন। এই সূরাটা যেই ব্যক্তি পড়বে, বুঝবে, আমল করবে, জীবনে বাস্তবায়ন করবে, খুব খেয়াল করবেন, যে পড়বে, বুঝবে, ব্যক্তিগত জীবনে আমল করবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনের সব জায়গাতে যারা বাস্তবায়ন করবে, রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই সূরাটা শাফাআত লিরাজুলিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির আমলনামায় সব কিছু কম থাকতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, আমলনামায় যদি কিছু সব কম থেকে থাকে, তারপরেও যারা নিয়মিত প্রত্যেকটা রাত্রে ঈশার নামাজের পরে বা মাগরিবের পরে সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই সূরার সুপারিশ কবুল করে তাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই মাইকলা আসো, মাইকলা চা খাইতে গেছে, ওরই গলাটা বেগেছে কথা না কইতে কইতে, একটু পাওয়ার বাড়াই দিতে হবে। আমার বাবাজিরা এইদিকে খেয়াল করেন, বিশ্ব নবী কি বলেছেন দেখেন তো, ফাখরাজাতহু মিনান নারি ওয়া আদখালাতহুল জান্নাহ ওয়া হিয়া সূরাতুন তাবারাক। বিশ্ব নবী বলেন, কোন একজন ব্যক্তির আমলনামা হালকা হয়ে গেছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যেই সমস্ত ব্যক্তিগুলোর আমলনামা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, ওরা জাহান্নামের মধ্যে যাবে, ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের আমলনামা ভারী হবে ওই সমস্ত ব্যক্তিগুলো স্বাচ্ছন্দ্যময় আল্লাহর জান্নাতে থাকবেন। প্রিয় বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, যারা সূরা মুলুক তেলাওয়াত করবে, শুধু তেলাওয়াত না, তেলাওয়াত করতে হবে, এর অর্থ বুঝতে হবে, এটার উপর যেই নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনা অনুপাতে নিজে আমল করতে হবে, পরিবারকে আমল করাতে হবে, সমাজের মানুষদেরকে আমল করাতে হবে, রাষ্ট্রের মানুষদেরকে এই সূরার যে নির্দেশনাগুলো আছে এগুলা থেকে আমল করাতে হবে। যদি করাইতে পারে তাহলে ওই ব্যক্তিকে সূরাটা সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমার প্রিয় বাবাজিরা, শুধু তাই না, এই সূরার 5টা নাম রয়েছে। জোরে বলেন তো কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই সূরার সর্বমোট 5টা নাম রয়েছে। এর মধ্যে একটা নাম হলো সূরাতুল ওয়াকিয়া, 2 নাম্বার নাম হলো সূরাতুল মুনজিয়া, 3 নাম্বার নাম হলো সূরাতুল মানিয়া, 4 নাম্বার নাম হলো সূরাতুল মুজাদালা, 5 নাম্বার নাম হলো সূরাতুল মুলক। তাহলে কয়টা নাম হলো? জোরে বলেন তো কয়টা নাম হলো? এই সূরার 5টা নাম রয়েছে। কেন, কিভাবে 5টা নাম হলো? আমরা একটা হাদিসের দিকে যাই। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبر, যখন একজন মানুষ মৃত্যুবরণ করবে, এই মানুষটাকে ঠান্ডার মধ্যে হোক গরমের মধ্যে হোক, ঠান্ডা অথবা গরম পানি দিয়ে গোসল করানোর পরে 3 অথবা 5টা কাপড়ের কাপড় দিয়ে মোড়ায়া যখন কবরের মধ্যে নিয়ে যাবে, এই মানুষটাকে কবরের মধ্যে রেখে দিল। দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, প্রিয় বাবাজিরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, এই মানুষটাকে রেখে যখন সবাই চলে আসবে, এই লোকটার চাইতে আর নিঃস্ব পৃথিবীতে কোনো ব্যক্তি হতে পারে না। আত্মীয় স্বজন যা কিছু আছে সব চলে যাবে। ইয়াতবাউল মাইয়িতা সালাস, একজন মৃত ব্যক্তির সাথে 3টা জিনিস কবর পর্যন্ত যায়। ফায়ারজিউ মিনহু ইসনান, 2টা জিনিস ফেরত আসে। ওয়া বাকা মাহু ওয়াহিদ, একটা জিনিস শুধু তার সাথে থাকে। খুব খেয়াল করেন তো, এই 3টা জিনিসের মধ্যে 1 নাম্বার জিনিস হলো তার সাথে কিছু আত্মীয় স্বজন যায়, কবর পর্যন্ত যায়। আত্মীয় স্বজন গিয়ে ওখানে কবরের উপরে ঘর বাড়ি বানায় 3-4 মাস থাকে। কথা হয় না? জোরে বলেন থাকে।
সবচাইতে আপন বন্ধু একদিন থাকে, ওরে সর্বনাশ, কবরস্থানে কখন মানে উঠে আবার কি মূর্তি ধারণ করে, তাড়াতাড়ি যাও এখান থেকে। একটুখানে যদি পরে কেউ যায় তাড়াতাড়ি দৌড় করে চলে আসে, বাপরে বাপ কি মানে উঠে আবার এসে ধরে। কথা বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজন চলে আসে, 2 নম্বরে তার সাথে কিছু ধন সম্পদ যায়, মাল যায়, খাটিয়া যায়, কাশি কোদাল ইত্যাদি যায়, বদনা নিয়ে যায় পানি দেওয়ার জন্য, এই সব কিছু আবার ফেরত নিয়ে আসে। তাহলে 2টা জিনিস তার সাথে ফেরত আসলো। একটা জিনিস শুধুমাত্র তার সাথে থাকবে, তার নাম হলো তার জীবনের আমল। এই আমলটাই শুধুমাত্র তার সাথে থাকবে। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এই যে আমলটা থাকবে, এই আমল ছাড়া অন্য কোনো কিছুই থাকবে না। কবরের ভিতরে রাখার পরে আমরা এটাও শুনেছি, লোকজন যখন 40 কদম চলে আসবে তখন ফেরেশতারা এসে তাকে উঠাবে, উঠায়া 3টা প্রশ্ন করবে, তাই না? আমি আজকে বলবো আপনাদেরকে প্রশ্ন করবে 4টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে মার রব্বুকা, তোমার রবকে। রব শব্দের অর্থ লালন পালনকারী, রব শব্দের অর্থ আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। একজন মানুষের জীবনে যখন যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন যিনি পূরণ করেন তার নাম হলো রব। আমার প্রিয় বাবাজিরা, এই জন্য রব একমাত্র কে হতে পারেন? এর জোরে বলেন কে হতে পারেন? পৃথিবীর কোনো ব্যক্তি রব হতে পারে না। ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছিল, কিন্তু এই দাবি বাস্তবে পরিণত হয় নাই। কি কারণে একজন মানুষ রব বলে নিজেকে দাবি করতে পারে না? যেখানে পৃথিবীর কোনো মানুষের আইন চলে না, নির্দেশনা চলে না, কার্যক্রম চলে না, সেই জায়গাতে যার কার্যক্রম চলে তিনি হলেন রব। খেয়াল করেন তো, মায়ের পেটের মধ্যে থাকার সময় পৃথিবীর বাইরের কোনো খাবার দাবার কেউ কি পরিবেশন করতে পেরেছে? জয় বলেন পেরেছে? না। পেটের ভিতরে অক্সিজেন নেওয়ার দরকার হয় নাই। অক্সিজেন ছাড়া যিনি জীবিত রেখেছেন, পেটের ভিতরে খাবার দাবার পরিবেশন, খাবার দাবার দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ পারে নাই, যিনি পেরেছেন তিনি হলেন রব। প্রিয় বাবাজিরা আমার, এই জন্য 1 নম্বরে প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। রব মানে এই পৃথিবীতে যাওয়ার পরে তোমরা কার আইন মেনেছো? মানুষের আইন নাকি আল্লাহর আইন মেনেছো? 1 নম্বরে প্রশ্ন করবে। প্রিয় বাবাজিরা আমার, আমরা যখন স্কুল কলেজ অথবা বিশ্ববিদ্যালয় অথবা কোনো ফ্যাক্টরিতে ভর্তি হই, চাকরি নেই, সেই জায়গাতে ওই জায়গার কিছু নিয়ম নীতি আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমি এই যে এসআই কোম্পানিতে চাকরি করলাম, ওই কোম্পানিতে চাকরি নেওয়ার পরে ওই কোম্পানির যে নীতিমালা আছে সেই নীতিমালা না মেনে যদি অ্যাগ্রো ফার্মের নীতিমালা আমি মানি, বলেন তো ওই জায়গাতে চাকরি রাখবে? আরো জোরে বলেন চাকরি রাখবে না। কেন? কারণ তারা আপনাকে আমাকে টাকা পয়সা দিবে, সুতরাং বিধানও মানতে হবে তার। আমার প্রিয় বাবাজিরা, যিনি আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, 1 ফোঁটা নাপাক পানি থেকে এত সুন্দর করে আকৃতি দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা 30 নম্বর পারার মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতিতে তৈরি করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেমন আকৃতি দিতে চেয়েছেন ওই আকৃতি দিয়েই তিনি তৈরি করেছেন। পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ আছে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে? মিল নাই। আবার এই যে 800 কোটি মানুষের 2টা বুড়ি আঙ্গুল থাকলে হয় 1600 কোটি। 16 কোটি বৃদ্ধাঙ্গুলি হয়।